হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আম দিয়ে লাড্ডু রেসিপি। তো আম দিয়ে কি করে এত সুন্দর একটা লাড্ডু তৈরি করা যায় সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি নিয়ে নিয়েছি দুটো পাকা আম, নিয়ে নিয়েছি এক বাটি সুজি, নিয়ে নিয়েছি হাফ বাটি থেকে একটু কম চিনি। আম দুটো একদমই নরম হয়ে গেছে, তাই আম দুটোর হাত দিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে যাবে। আমি এখন আম দুটোর হাত দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর হাত দিয়ে চটকে নিলেই হয়ে যাবে। যেহেতু আমি লাড্ডু তৈরি করব, একদম মিক্সচার গ্রাইন্ডারে মিহি করে পেস্ট করার কোনো দরকার হবে না, হাত দিয়ে চটকে নিলেই হবে। আর আম দুটো খুব ভালোভাবেই পেকে গেছে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে আমি এই আমার সুজির লাড্ডুটা তৈরি করছি। তো আম দুটো চটকে চটকে একদম মিহি করে নিলাম। এইবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি। সুজিটা আমি একটু লাল করে ভেজে নেব। তো এই দেখো, এরকম লাল করে ভেজে নিয়েছি। এইবার আমি এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেব, যাতে সুজিটা একটু সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি পেস্ট করে রাখা আমটা দিয়ে দেব। সামান্য একটু জল দিয়েছি। তো আর জল দেব না। এইবার আমি এর মধ্যে পেস্ট করে রাখা আমটা দিয়ে দেব। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এইবার একদম নাড়াচাড়া করতে করতে পুরো আঠা আঠা করে নেব, একদম ড্রাই করব না। তবে তো দেখো, এই রকম ঝরঝরেও হয়নি আর একদম পাতলাও হয়নি, ঠিক এরকম আমি করে নিয়েছি নাড়াচাড়া করতে করতে। এইবার এটা আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি। এবার আমি 15 মিনিট মতো, 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব ঠান্ডা করার জন্য। বন্ধুরা, আম তো খুবই সুস্বাদু ফল এবং হেলদি। তো তার সাথে সুজি আর অল্প চিনি দিয়েছি, একদম তেল ছাড়া। সকলের খাবারের জন্য, সন্ধ্যাবেলার টিফিনের জন্য একটা পারফেক্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তো গল্প করতে করতে আমি একটা লাড্ডু তৈরি করে নিয়েছি। তারপরে লাড্ডুর সাথে আর একটু গুঁড়ো দুধ লাগিয়ে দিলাম। তো আরও একটা লাড্ডু তোমাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতে সুন্দর লাগার জন্য এবং টেস্টি করার জন্য
সব লাড্ডুগুলো আমার তৈরি হয়ে গেছে। সব লাড্ডুতে একটু একটু করে আমি গুঁড়ো দুধ লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করো। খুবই টেস্টি এবং হেলদি একটা রেসিপি, গরমকালে খাবার জন্য টিফিন টাইমে। আর হচ্ছে প্রতিদিন তো আমরা প্রচুর পরিমাণে তেল খাই, তাই না? এই রেসিপিটা একদম তেল ছাড়া আমি তৈরি করলাম। আমি নিজে বাড়িতে তৈরি করেছি এবং খুবই ভালো লেগেছে আমার, খুবই টেস্টি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, তোমরাও বাড়িতে ট্রাই করো। দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।